আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ চলে এসেছি আরও একটি নতুন রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের এই রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আমার আজকের রেসিপি হচ্ছে শিং মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। এই তো মূল রেসিপিতে চলে এসেছি। 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি সয়াবিন তেল, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি। এগুলোকে আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ পরিমাণে আদা রসুন বাটা, দুই থেকে 3 সেকেন্ড আমি এগুলোকে তেলের মধ্যে ভেজে নিয়েছি। লবণ দিয়েছি স্বাদ মতো, পানি দিয়ে দিব। এক কাপ পরিমাণে পানি দিয়েছি। সামান্য মশলা দিব। 1 চামচ দিয়েছি মরিচ গুঁড়া, আর হাফ চামচের থেকেও কম দিয়েছি এখানে হলুদ গুঁড়া। ধনিয়া গুঁড়া দিয়েছি হাফ চামচ পরিমাণে। সমস্ত মশলা মিক্স করে এখন দিয়ে দিচ্ছি আমি কেটে নেওয়া শিং মাছ। ভালোভাবে ধুয়ে নিয়েছি। কাঁচামরিচ দিয়েছি এখানে 3-4টি। মশলার সাথে মিশিয়ে এখন আমি ঢেকে দিব। মাছগুলোকে আমি কষিয়ে নিয়েছি 5-6 মিনিট মতো। এখন দিয়ে দিচ্ছি আগে থেকেই কেটে ধুয়ে নেওয়া থানকুনি পাতা। ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি। খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি আর খেতে খুবই মজার। ঢেকে দিচ্ছি। বলক উঠে এসেছে, এখন একটু নেড়ে দিব। আর 5-6 মিনিট মতো আমি রান্না করে নিব। ঢেকে দিব। 6 মিনিট মতো রান্না করে নিয়েছি। এই ঝোলটাই রাখবো। একটু ঝোল ঝোল হলে খেতে ভালো লাগে। চুলাটা বন্ধ করে দিব। এখন নামিয়ে নিব। তৈরি হয়ে গেছে আমার খুব সহজভাবে শিং মাছ দিয়ে থানকুনি পাতার ঝোল। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।